আমার ভাই রাজু, আমার পোষা পাখি মিঠু, রুবিনা এবং সাবিনা, এবং এরা সকলেই আমার বন্ধু। আজ আমার চাচাতো বোন রুমি আপার বাচ্চার প্রথম শক্ত খাবার খাওয়ানোর অনুষ্ঠান করতেছি। দেখো দেখো আমাকে পড়ি আইছে। পড়ি আসছে, পড়ি পড়ি আসছে, দেখো, দেখো। আমাকে পড়ি আসছে, দেখো দেখো। দীপু আমাগো গ্রামের সব থেকে দুষ্টু ছেলে হইলেও সকলে তারই উপকারী পরি বলতেছে। কি এরা বিশ্বাস হচ্ছে না? আপনারা কি জানতে চান কিভাবে এরা হইল? তাহলে শুরু করি। ঠিক 6 মাস আগে যখন রুমি আপা আমাগো বাড়িতে তার বাচ্চা হবার জন্য আইছিল, তখন থেকেই এই গল্পের শুরু। এরপর থেকে প্রত্যেক রাতে সেই দৈত্য জাদুর মতো চলে আসতো এবং অসমাপ্ত জুতা তৈরির কাজ করত। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে সেই ভালো মুচি আর তার বউ দেখতো এক এক জোড়া সুন্দর জুতো সারি সারি সাজানো, এবং শেষে পরের দিন আমরা সব বন্ধুরা মিলে ভাবতেছিলাম কিভাবে ছুটির দিনগুলো কাটাবো। অসভ্য পোলাপান, ভালো কিছু কইরা সময় কাটাইতে পারোস না? যা, দূর হ, দূর হ, দূর হ। আমি জানি আমরা কি করতে পারি। আমি আমার রুমি আপার কাছ থেকে শোনা দৈত্যের গল্পটা বন্ধুদের বলি এবং আমরা ঠিক করি ওই দৈত্যের মতো গোপনে গ্রামের সবার জন্য ভালো কিছু করব। তাইলে কি আমরা ভালো দৈত্যের মতো হমু? কিন্তু এইটা গোপন রাখতে হইব। তারপর কয়েকদিন আমরা অনেক ভালো কাজ করছিলাম। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, দেখো আমাদের উঠান পরিষ্কার পরিচ্ছন্ন। ওমা, কি যেন আমার গরুর গোয়াল পরিষ্কার করে রাখা গেছে। ও মা, এইসব কারা করলো? এইটা নিশ্চয়ই কোনো পরীর কাম। হ হ, পড়ি পড়ি হইব। আমরা সবাই পালা কইরা কাজগুলো করতে থাকি যাতে কেউ আমাগো সন্দেহ করতে না পারে। একমাত্র দীপুই আমাগো সাথে যোগ দেয় নাই। সে ঠিক করছিল এই গরমের ছুটিতে কি কইরা উঠতে হয় তাই শিখবো। মিনা, রাজু আসো, দেখে যাও, রুমির বাচ্চা হইছে। বাচ্চা হইছে, বাচ্চা হইছে। মিনা, রাজু কি সুন্দর মেয়ে হয়েছে দেখো। বাচ্চার মুখে একটু মধু দিতে হইব না? না দাদি, শিশু জন্মের পরপরই যা দরকার তা হলো শুধুমাত্র মায়ের বুকের দুধ, যা শিশুকে সকল রোগবালাই থেকে রক্ষা করে। 6 মাস বয়স পর্যন্ত শিশু শুধু মায়ের দুধই খাবে, এমনকি পানিরও প্রয়োজন নেই। গ্রামে রুমি আপার মতো অনেকেই মা হইছে, কিন্তু রুমি আপার কোনো সমস্যা না হইলেও অন্য মায়েদের কিছু সমস্যা হয়েছিল। শোনো, মনে হয় আমাগো খোকন ঠিক মতো দুধ পাইতাছে না, পরে গরুর দুধও খাওয়াইতে হইব। ও না, উনি তো ঠিক বলতেছেন না। চলো মিনা, ওরা আমাকে দেখে ফেলবো। কিন্তু পড়ি এর মধ্যেই গ্রামের লোকজন ভাবতে লাগলো যে তারা পরীকেই দেখেছে। গ্রামবাসীর সকল স্থানে
পরীর ব্যাপারে নানা রকম কথা বলতে লাগলো। কেউ বলল গাছের উপরে অনেক ফুল ফুটছে, সেইখানে পরী দেখছে। রুমি আপার বাচ্চাটা বড় হইতাছে, কিন্তু রুমি আপার মনে সন্দেহ তার বাচ্চা ঠিকমতো দুধ পাইতেছে তো। একদিন স্বাস্থ্য আপা আইসা তারে বোঝালেন, বুকে দুধ জমিয়ে রাখার প্রয়োজন পড়ে না। শিশু যতক্ষণ খাবে ততক্ষণই মায়ের দুধ পাবে। সেটা আমি কিভাবে বুঝবো? শিশু দিনের মধ্যে 6 বার হিসু করলে বুঝতে হবে সে ঠিকমতো বুকের দুধ পাচ্ছে। মনে রাখবে, শিশুর পেট খুব ছোট। তুমি ভাবতে পারো সে ঠিকমতো দুধ পাচ্ছে না, কিন্তু 6 বার হিসু করলেই বুঝতে হবে সে ভালো আছে। আপা, আমিনা ভাবি মনে করতেছে তার বাচ্চা ঠিকমতো দুধ পাচ্ছে না। সে এবং তার স্বামী ভাবতেছে বাচ্চারে গরুর দুধ খাওয়াইবো। তুমি কেমন করে একথা জানলে মিনা? পরী বলছে। আমার মনে হয় পরেই পারবে আমাদের এলাকার সকল মাকে মায়ের দুধের উপকারিতার সম্পর্কে সঠিকভাবে জানাতে। সকল মাই এটা করতে পারবে, এর জন্য তাদের আত্মবিশ্বাস বাড়ানো দরকার। আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস। আপার কথায় আমি একটা ভালো বুদ্ধি পাইলাম। যে কোনোদিন বাচ্চা জন্ম হইতে পারে। আগামীকাল বাজার থেকে মধু আর সরিষার তেল কিনে আনমু। নিজের প্রতি আস্থা রাখতে হবে। 6 মাস পর্যন্ত শিশুকে মায়ের দুধ ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। এ ব্যাপারে কোনো কিছু জানার থাকলে অবশ্যই স্বাস্থ্য আপার সাথে কথা বলতে হবে। পরি আমাদের সব সমস্যার কথা জানে। হ্যাঁ, পরীর উপদেশ আমাকে মাইনা চলা উচিত। অবশ্যই আমরা পরীর উপদেশ মাইনা চলমু। সে তো আমাকে সব সমস্যাই জানে। এইটা আবার কি? সিডি নবজাতকের মুখে মধু বা সরিষার তেল দেওয়া যাবে না। নবজাতককে জন্মের সাথে সাথে মায়ের বুকে দিতে হবে। মায়ের দুধ শিশুর জন্য প্রথম প্রতিষেধক, যা তাকে বিভিন্ন রকম রোগ থেকে রক্ষা করে। এসব বিষয়ে স্বাস্থ্যকর্মীর সাথে আলোচনা করতে হবে। ও, তাইলে তো আমরা অবশ্যই পরের কথা মাইনা চলমু। আমাগো ছুটির শেষ রাইতে আমরা আমাগো শেষ ভালো কাজটা করতে গেলাম। পরীর কাজ শেষ। স্বাস্থ্য আপার কথা গ্রামবাসীদের জানানো হয়েছে। তাছাড়া পরের সপ্তাহে স্কুল খুলবো। আমাগো এখন এই কাজ শেষ করতে হইব। কিন্তু গ্রামের মানুষ তো তাইলে মনে করব হঠাৎ পরে চলে গেল। আরে পরী, আমরা পরী পাইছি। পরী পাইছি। এইভাবেই দীপু হিরো হইয়া গেল। আমরা অবশ্য এতে কিছু মনে করি নাই। আমরা অনেক মানুষের উপকার করতে পারছি এবং স্বাস্থ্য আপার সকল তথ্য সবার মধ্যে পৌঁছাতে পারছি। আর আমরা খুব মজা করছিলাম। খুব মজা, খুব মজা।
কই মা, রাজু কই? রানী এই যে এই তো ওরা। মিনা দেখো, অজাত পাখি, এইটা কি করলি? আই নিচে নাইমা দেখ তোরে আমি কি করি। বদমাইশ পোলাপান, মজা দেখো। হ্যাঁ মজা দেখো, মজা আমি দেখাইতেছি তোমাকে। দাঁড়াও। ওই মাইয়া, তোমার বাচ্চাটারে থামাও। কেমন মা তুমি? বাচ্চার কান্না থাম। এই যে আমার নানু আপু, দেখি দেখি কি কি হয়েছে, কানছো কেন? মায়ে বকছে? ওরে সকালের খাওন হিসাবে বুকের দুধ দিছিলাম, এইখানে ওর লাইগা দুপুরের খাওন আছে। ঠিক একটা সময় খাওয়াইতে হইব, অন্য কিছু দেওয়ান যাইব না। ও টুনি কিন্তু খাওয়ানোর সময় অনেক ঝামেলা করব, ওরে জোর কইরা খাওয়াইতে হইব। মিনা, রাজু ভালো কইরা হাত ধুইয়া খাইতে আসো। দেখি 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 মা, হা করো তো। এই তো আমার মা এখন কি খাইবো? মাছ খাইবো। মিষ্টি কুমড়ার ভাজি খাইবো, একটু ভাত খাইবো। আর কি খাইবো মা? দাদি, রানীর খাবার থেকে ওরে একটু দেই। না না, রিতা কইছে ওরে অন্য কোনো খাওন না দিতে। এমন খাওন খাইতে হইলে আমিও কান্না করতাম। আপনাগো এখানে কি বাচ্চাগো সবসময় এমন করে খাওয়ানো হয়? অবশ্যই, এইটাই আজব দেশের নিয়ম। কেন? এই বাচ্চাগুলোর এখনো খাইতে বাকি আছে, ওদের ধর। রাজু পালাও! la la la
এসো, আমাদের দেশে তোমরা এসেছো, আমরা খুবই খুশি। এইটা কোন দেশ? এইটা সজীব দেশ। এ দেশে বাচ্চাদের জোর করে খাওয়ানো হয় না, রোজ একই খাবার দেওয়াও হয় না, কারণ কেউই একই খাবার রোজ খেতে পছন্দ করে না। বাচ্চাদেরও নানা রকম পুষ্টিকর খাবার দিতে হয়। তাদের কি মাছ, মাংস আর ডিমও খাইতে দেন? অবশ্যই, আমরা বিশেষ যত্ন দিয়ে এগুলো তাদের খাওয়াই, যাতে তারা বুদ্ধিমান হয় ও তাদের শরীরও ভালো থাকে। এটা হলো সজীব নিয়ম। সজীব নিয়ম? এইটা আবার কেমন নিয়ম? ভালো ও নানা রকম খাবার বাচ্চাদের সুন্দর স্বাস্থ্য এবং সুন্দর মনের জন্য খুবই জরুরি। সকল সুস্থ বাচ্চাকেই এই সজীব নিয়মে খেতে হবে। বাচ্চারা যদি ভালো আর নানান রকম খাবার না খায় তাহলে কি হইব? তাহলে বাচ্চারা দুর্বল আর অপুষ্টিতে ভুগবে। তাদের জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি থাকবে না, তারা খুব দ্রুত অসুস্থ হবে। তাদেরকে তুমি পাবে আজব দেশে। যে সকল বাচ্চারা আজব দেশের নিয়মে খাবার খায় তারা দুর্বল এবং অসুখী মানুষে পরিণত হয়, আর তাদের বুদ্ধিও কম থাকে। দেখি দেখি সোনা, হা করো তো। খাওক না দাদি, ও যখন আর খাইতে চায় না। আর বাচ্চা গো, আজব নিয়মে খাওয়াইতে হয় না। ওরে রানী খাবার থেকে খাইতে দাও। ওর বুদ্ধি বাড়ার জন্য ডিম, মাছ, মাংস খাওয়া খুবই দরকার। দাদি, টুনি এসব কি খাইতেছে? ওরে এখন এইসব খাবারই দিতে হইব। আর বাচ্চা গো, পাতলা খাবার খাওয়ানো ঠিক না। হ্যাঁ, টুনির মতো ছোট বাচ্চাদের পেট অনেক ছোট থাকে, আর সেই ছোট পেট পাতলা খাবার দিয়ে ভরানো উচিত না। তাই 6 মাসের বেশি বয়সী বাচ্চাদের মায়ের দুধের পাশাপাশি নানা রকমের পুষ্টিকর খাবার দিতে হবে। ও, তাদের বয়স অনুযায়ী যতটা দরকার ততটা খেতে দিতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে যত্ন নিতে হবে। আমি মিনা। কাল রাতে আমি খুব মজার একটা স্বপ্ন দেখছি। আমার ভাই রাজু আর আমার টিয়া পাখি মিঠুরে লগে লইয়া আমি একটা জাদুর পার্টিতে উইড়া বেড়াইতাছি। আমরা কত জায়গায় ঘুরছি, কত কিছু দেখছি। দেখা আবার আমাগো গ্রামে ফিরাইছি। আমাগো গ্রামটাই সবচেয়ে সুন্দর। যখন আমি স্বপ্নের মধ্যে আকাশে উইড়া বেড়াই না, তখন আমি এই গ্রামেই থাকি। মা, বাবা, দাদি, রাজু, ছোট বোন রানী, আমাগো গরুর লালির লগে। আর থাকে মিঠু, হে আমার খুব ভালো বন্ধু। মায়ে আমারে খুব আদর করে। উনি সারাদিন মেলা কাম করে, আমাগো লাইগা রান্না বান্না করে, আর সব সময় আমাগো খাওনের আগে হাত ধুইতে কয়।
খাড়াও। হাত ধুইছো? সি 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 সি, সি। চলো হাত ধুইবা। রাজু মিনা, স্কুলের সময় হয়েছে। জলদি করো রাজু, মায়ের সব সময় খেয়াল রাখে আমাগো জানি স্কুলে যাইতে দেরি না হয়। স্কুল আমার খুব ভাল লাগে, তোমার লাগে না মিঠু? স্কুল স্কুল। হ্যাঁ করো মিনা, বলো আ। মায়ের সব সময় আমাগো স্বাস্থ্য কেন্দ্রে লয়া যায় যাতে আমাগো কোনো রোগ বালাই না হইবার পারে। আপনারে অনেক ধন্যবাদ ডাক্তার আপা। সব পরিবারেরই উচিত মেয়েদের যত্ন নেয়া। বাবাও আমাগো খেতে সারা দিন কাম করে। উনি সব সময় হগলরে লইয়া ভাত খাইতে বয় আর নজর রাখে আমরা যেন ভালা ভালা খাইতে পায়। কিন্তু বাবা যখন কোনো বিপদে পড়ে তখন একদম খাওয়া দাওয়া করতে চায় না। তুমি ভাত খাইতাছো না কেন বাবা? খুব চিন্তায় আছি রে, ধানের বীজ কিনতে হইব, টাকা পয়সা নাই। কিন্তু অহন তো বীজ কিরণের সময়। আমি জানি, দোকানদারের কাছ থেকে ধারে বীজ কিনতে হইব। তোমরা এখানে কি ব্যাপার? বাবা লাগতে পড়তে জানে না। একবার এক দোকানদার বাবারে ঠকাইতে চাইছিল। ধানের বীজ আগে টাকার সুদ লইয়া 800 টাকা হইছে। এইখানে আঙুলে চাপ দাও। বাবা থামো, সে 800 টাকা রাখে নাই, সে 1800 লাগছে। তাই নাকি? আজকাল চোখে ভালো দেখি না, সাংঘাতিক ভুল। সাংঘাতিক ভুল। অহং ঠিক আছে? হ্যাঁ হ 800 টাকা। হ্যাঁ, মনে হইতেছে তুই স্কুলে যাস। হ, মিনা স্কুলে অনেক দরকারি জিনিস শিখতাছে। যা। সেই দিন আমারে লইয়া বাবার খুব গর্ব হয়েছে। উনি বুঝছে লেখাপড়া কত কামে লাগে। কিন্তু বাবা সব সময় এমন ছিল না। উনি কইতো মায়াগো স্কুলে যাওয়ার দরকার নাই। শুই না আমার খুব মন খারাপ হয়েছিল। স্কুলে যাইতে আমার খুব ইচ্ছা করত। বাবা, আমিও স্কুলে পড়তে চাই। না মিনা, তুমি ঘরে থাকবা তোমার মাল লগে, মাইয়াগো স্কুলে যাওয়ার দরকার নাই। কিন্তু আমি পড়াশোনা শিখতে চাই বাবা। তোমার শিখনের দরকার রান্না বান্না আর ঘর বাড়ির কাম। আমি পড়ালেখা শিখতে চাই মা। কেন মিনা, এসবে কি দরকার? অহন একটু পানি লইয়া আসো তো। আমার খুব স্কুলে যাইতে ইচ্ছা করত। বাচ্চারা পড়ছে স্কুলে। কিন্তু মাঝে মাঝে আমি আর মিঠু স্কুলের বাইরে দাঁড়াইয়া শুনতাম বাচ্চারা কি পড়ে। ভয় পাবে জলের বাইরে। আমরা ক্লাসে উকি মাইরা শুনতাম আপায় কি পড়ায়। 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। 2 একে 2, 2 দুগুণে 3 দুগুণে 6। মিঠু, আমি শিখা ফেলাইছি। কিছুদিনের মধ্যে মিঠুরে লগে লইয়া আমি গুনতে শিখা শুরু করলাম। 2 দুগুণা 4, 3 দুগুণা 6। আরেকবার দিই তো। 3 দুগুণা। আরে আরেকটা মুরগি গেল কই? আমি মুরগিগুলা গুইনা দেখি একটা কম আছে। এই চল চল। পরে এমনি আমি সোডারে ধরলাম। নিনা, আইস তোমার লইগে এই চোরডারে ধরতে এরপর পারলাম। থাইকা বাবা মা বুঝতে পারলো আমি স্কুলে গেলে সবার লাভ হইব। মিনা, তুমি কাইল থাইকা স্কুলে যাইবা? হাসা কইছো? হাসা কইছি মা। সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে খুশির দিন। আমার ভাই রাজু গাছে উঠতে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। কিন্তু দাদি কয় মায়া গো গাছে চড়তে হয় না। আমি গাছে চড়লেই দাদি কয় কি না জানি এই মাইয়ার কবে বুদ্ধি শুদ্ধি হইব। মাইয়া গো গাছে চড়তে হয় না। আমি জানি দাদি বাবা মা সবাই আমারে খুব ভালোবাসে,
কিন্তু পোলা গোলাইগা এক নিয়ম আর মায়া গোলাইগা আর এক নিয়ম কেন? ধরতে পারতেছি। আরে একদিন আমি আর মিঠু একটা পাকা আম পারলাম। দেখো মা, দেখো আমি কি লই আইছি। মিনা তুমি আবার গাছে উঠছিলা? কিন্তু দাদি দেখোই না আমটা কত বড়। আমি গাছের সব চাইতে উঁচা ডাল থেকে পারছি। আমটা আমরা কখন খামু? চলো আমরা অখনই খাই। মারে আমটা দেওয়ানোর পর মায়ে আমারে আর রাজুরে আমটা কাটা দিল। মা, রাজু তো আমার চেয়ে বেশি পাইলো। ও তো বেশি পাইয়া থাকে। হ তাই, রাজু তো বড় হইতে আছে, ওর বেশি খাওনের দরকার। মা, মিনারও কি অতটা খাওনের দরকার নাই? ও তো বড় হইতেছে, তাছাড়া ও তো ঘরের মেলা কাম কাজ করে। মিনার কাম কাজ তো খুবই সোজা, আমি এমনিই তা করতে পারি। আচ্ছা তুমি তাই মনে করো? ঠিক আছে, কাল তো স্কুল ছুটি, আমরা বদলা বদলি করি না কেন? তুমি আমার কাম করবা আর আমি তোমার কাম করুম। সেইভাবে বৃষ্টি হইতাছে, মনে হয় এইবারও বন্যা হইব। আল্লাহ জানে কপালে কি আছে। রানীর লইয়াই আমার বেশি চিন্তা। ঠিকই কইছো, বন্যার সময় ছোট বাচ্চাগো সামলাইয়া না রাখলে অনেক ধরনের বিপদ হইতে পারে। হ, রানীরে অহন থেকেই চোখে চোখে রাখতে হইব। বাবা, মেলাটা আমাকে গ্রামে না কইরা অন্য গ্রামে করলো কেন? অসুবিধা কি? এই তো আমরা আয়সা পড়ছি। দেখো বাবা, কি সুন্দর গেট। নতুন মানুষ, নতুন মানুষ, নতুন মানুষ। টিয়া পাখি কথা বলে দেখি। তুমি মিনা না? আমারে আপনি চিনেন? তোমার কথা সব আমি জানি। তোমাদের গ্রামে স্কুলে গিয়ে তোমার কথা শুনি। ছোট্ট হলেও তুমি অনেক গুণী। আমার নাম কলিম, সবাই ডাকে কলিম চাচা। তোমরা কি সব তৈরি আছো বাছা? কিসের আবার তৈরি? এবারও আবহাওয়া বৈরি, বন্যা হবে বন্যা। কি প্রস্তুতি নিছেন কন্যা? আমার আলাপের বিষয় স্বাস্থ্যসম্মত পায়খানা আর নিরাপদ পানি। খুবই ভালো হইব, চলো ভালো কইরা দেখি। খুবই দরকারি মেলা। চলুন, ভেতরে কেন যাই না? মিনা রাজু শোনো, 2 হাত ধোয়ার বিষয়গুলো গোনো। প্রতিবার খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে 2 হাত ঘষে ধোয়া লাগে। শিশুকে খাওয়ানোর আগেও 2 হাত ধোয়া চাই। ল্যাট্রিন থেকে ফিরেও ধোবে। কি দিয়ে? সাবান অথবা ছাই। এবার চলো মজার স্টলে যাই। কি করতে পারলে আস? কি? এবার দেখবো পুতুল নাচ। মাটি মাটি টিম তারা মাটি
হতে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাত মাটি ডিম। বন্যার পানি নেমে গেলে কি করতে হয় জানো? খুবই সোজা। পানি নামার সঙ্গে সঙ্গে প্রথমে বাড়ির আশেপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। তারপর ল্যাট্রিন ব্লিচিং পাউডার দিয়ে ভালো মতো ধুয়ে চারপাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। আর বর্জ্যগুলো মাটি ও বালু দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। এখন বলো তো ডুবে যাওয়া টিউবওয়েল কি করতে হবে? আধা ঘন্টা চেপে পানি ফেলে দিয়ে তারপর ব্যবহার করতে হবে, তাই না? আধা ঘন্টা পানি ফেলো, আধা ঘন্টা। মিনা, তোমায় শিখিয়ে দিলাম প্রস্তুতিটা বন্যার। খুবই ভালো হইলো। আমরাও আমাগো গ্রামে এরকম কিছু করুম। কি করাছো? রকি আপার সাহায্য লাগবো। অসুবিধা নাই মিনা, আমরা বড়রাও তোমাদের সাহায্য করুম। গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, আগামীকাল সন্ধ্যায় বটতলায় নাটক আসছে বন্যা আর নয় কান্না। গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, আগামীকাল সন্ধ্যায় বটতলায় নাটক আসছে বন্যা আর নয় কান্না। গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, আসুন দেখুন। নাটক দেখতে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এখনই শুরু হবে নাটক আসছে বন্যা আর নয় কান্না। আমার নাম কলিম, সবাই ডাকে কলিম সাসা। তোমরা সবাই কেমন আছো বাসা? ভালো ভালো। বন্যা আসে কেমনে ভালো থাকি? তোমরা কি সব তৈরি আছো নাকি? না, সর্বনাশ। হায় হায়, প্রতিবারই বন্যায় বাড়ির ল্যাট্রিন ডুইবা যায়। তাই বন্যার আগে ল্যাট্রিন উঁচু জায়গায় তৈরি করতে হয়। কি উঁচু হইছে না আগের মতোই আছে? না, উঁচু হয় নাই। সর্বনাশ। দোকানে কি ব্লিচিং পাউডার বা ফিটকিরি আছে? না। তাইলে কি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে? ট্যাবলেট, ফিটকিরি আর ব্লিচিং পাউডার দিয়ে কি হইব? খাবার পানির সমস্যা হয় প্রতি বছর বন্যায়। দোকানে তাই ফিটকিরি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আর ব্লিচিং পাউডার না রাখাটা অন্যায়। পানি বিশুদ্ধ করার ট্যাবলেট আর ফিটকিরির বিষয়টা কি একটু বুঝাইয়া বলবেন? বন্যার সময় নিরাপদ খাবার পানির অভাবে ডায়রিয়া সহ নানা রকম পেটের রোগ হয়। এই থেকে বাঁচানোর জন্য এক কলসি পানিতে আধা চা চামচ ফিটকিরি দিয়া ভালোভাবে নাড়তে হইব। ফিটকিরি পানিতে পুরোপুরি মিশা গেলে 1 ঘন্টা পর উপরের পরিষ্কার পানি আরেকটা কলসিতে ঢাইলা নিয়া তলানির পানিটুকু ফলাইয়া দিতে হইব। আর বাজারে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাওয়া যায়। প্যাকেট বা বোতলে লেখা নিয়ম মতো ট্যাবলেট ব্যবহার কইরা পানি বিশুদ্ধ করা যায়। এছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ কইরাও খাওয়া যায়। বৃষ্টির পানি খুবই নিরাপদ পানি। মিনা, কলিম চাচার মতো ছন্দ দিয়া কথা বলো।
আর বন্যার সময় টিউবওয়েলের পানি চাই, তাইলে বাড়ির টিউবওয়েল আগে থেকে মিস্ত্রি দিয়া উঁচু করে রাখা ছাড়া উপায় নাই। ল্যাট্রিনও তো ডুইবা যায়, তাইলে হ্যাঁ খেয়াল রেখো ল্যাট্রিন যেন বাড়ির ভিটার সমান উঁচু রয়। আরেকটা কথা, বন্যায় ঘরবাড়ি ডুবে গেলে তো আমাদের আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠতে হবে, তাই না? তাই আশ্রয় কেন্দ্রে বেশি বেশি গর্ত পায়খানা বানিয়ে রাখতে হবে। আশ্রয় কেন্দ্রে ছেলেমেয়ের জন্য আলাদা আলাদা ল্যাট্রিনও করতে হবে, তাহলে সবাই ভালো রবে। বন্যা আসে মানুষ বাসে, এটা ভালো কথা নয়। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসে মানুষ বাসে, এটা ভালো কথা নয়। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। শুকনো খাবার দিয়া সলাই মোমবাতিটা কিনতে হবে, মোমবাতিটা কিনতে হবে। আলগা চুলা শুকনো লাকড়ি খাবার পানি তৈরি রাবে, খাবার পানি তৈরি রাবে। ব্লিচিং পাউডার ফিটকিরি আর সাবানও ছাই রাখতে হয়। বন্যা আসে মানুষ বাসে, এটা ভালো কথা নয়। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসে মানুষ বাসে, এটা ভালো কথা নয়। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসতেছে, কি যে হইব। চিন্তার কোনো কারণ নাই, বন্যায় আর ভয় নাই। এই,